জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে মাস্টার্স ফাইনাল দিয়েছি। আমি আমাদের একটা সামষ্টিক পাঠ প্রোগ্রাম ছিল এখানে মুসাক নূরে, সেখান থেকে প্রোগ্রাম শেষ করে আমরা জুস খেতে আসছি এখানে বাংলা টিভি বলিতে আমরা জুস খেয়েছি একটার দিক। তারপরে জুস খেতে খেতে যখন 1:30 হয়ে গেছে, নামাজের সময় হয়েছে, তারপরে আমরা সবাই আমাদের দুজন সিদ্ধেশ্বরী কলেজের দুজন স্টুডেন্ট ছিল আমাদের সাথে, তারা আমাদেরকে বলতেছে ভাই আমাদের কলেজে গিয়ে নামাজ পড়তে। আমরা 1:30টার দিকে এখানে আসি, নামাজ পড়ছি, নামাজ পড়ে বের হয়েছি। বেরোর পরে আমাদের এখানে একজন স্যার আছে আমার পূর্ব পরিচিত, জসিম স্যার। স্যারের কাছে আমি ইন্টারমিডিয়েট থেকে আইসিটি পড়ছি, স্যার আমার পরিচিত। তো স্যারকে আমি বললাম স্যার আমি তো আপনার ক্যাম্পাসে আসছি, আসেন নাকি? যেহেতু আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেকদিন ধরে স্যারের সাথে দেখা সাক্ষাৎ নাই, সেহেতু আমি স্যারকে ফোন দিচ্ছি, স্যার আসেন নাকি, আমি তো আপনার ক্যাম্পাসে আছি। তখন স্যার আমাকে বললো হ্যাঁ আমি তো ডিপার্টমেন্টে আছি, তুমি উপরে চলে আসো। তা আমি আমার সাথে যারা ছিল সবাইকে নিয়ে আমি উপরে চলে গেছি। উপরে যাওয়ার পরে দেখি স্যার ক্লাস নিচ্ছে। স্যার আমার বলতেছে তুমি ফাঁসের রুমে বসো, আমি ক্লাস শেষ করে তোমার সাথে কথা বলতেছি। স্যার আরো কয়েকজন স্টুডেন্ট ছিল যারা স্যারের কাছে আইসিটি প্রাইভেট। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। পরে স্যারের সাথে কথা বলার পরে স্যার আসছে, আসার পরে স্যার যখন আমাদের সাথে কথা বলে বলছে তোমরা বসো, ফ্যান্টেন ছেড়ে দিয়ে স্যার ক্লাসরুমে চলে গেছে। এরপরে ছাত্র দলের এই কলেজের কমিটির ছেলেপিলে ওরা গিয়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোমরা কারা, তোমরা কলেজে কি জন্য আসছো, তোমাদেরকে কলেজে কে আসতে বলছে। তারপরে গালিগালাজ করতেছে, কোন জানোয়ারের বাচ্চা, কোন সারার ভূত, মানে এরকম গালিগালাজ করতেছে। তোদেরকে কলেজে আসতেছে, তোরা কে, তোরা সবগুলো শিবির, তোরা শিবির করছ, তোরা কলেজে কি জন্য আসছিস, তোদেরকে কলেজে আসার অধিকার কে দিয়েছে, তোদের কমিটি কই, তোদের কমিটি নিয়ে কলেজে আয়। এভাবে করে আমাদের সাথে তর্ক বিতর্ক করে একটা পর্যায়ে আমাদেরকে জিজ্ঞেস করতেছে তোরা কোন কলেজের স্টুডেন্ট। তখন যে দুজন সিদ্ধেশ্বরী কলেজে ছিল তারা বলতেছে ভাই আমরা এই কলেজের স্টুডেন্ট, ভাইরা আমাদের সাথে আসছে, আমরা একটু জসিম স্যারের সাথে দেখা করতে আসছি। এরপরে জসিম স্যার যখন মানে উচ্চ বাচ্চা শুনে জসিম স্যার ফাঁসের রুম থেকে এসে ওদের ভাইদেরকে, ছাত্র দলের ভাইদেরকে বলতেছে যে তোমরা এরকম করতেছো কেন, তারা তো আমার সাথে দেখা করতে আসছে, তোমরা শান্ত হও। বলছে এই জসিম্মা তুই জামাত করস, তুই জামাতের এজেন্ট, তোরা এখানে তুই শিবিরের পোলা বান্ডে এখানে ইন করলি কেন, তোর খবর আছে। এভাবে করে স্যারের সাথে তুচ্ছতাচ্ছিল করে আমাদের সবাইকে টেনিসের রুম থেকে বের করে আমাদের সবাইকে মারছে। ওখানে ইকোনমিক্স ডিপার্টমেন্টে আপনারা সিসিটিভি ফুটেজ চেক করলে, ইকোনমিক্স ডিপার্টমেন্ট, ইংলিশ ডিপার্টমেন্ট সামনে সিসিটিভি ফুটেজ চেক করলে আপনারা সবগুলো দেখতে পাবেন। সিসিটিভি ফুটেজে আছে আমাদেরকে মারছে। মারতে আমাকে দৌড়ানি, আমি দৌড়ে ইকোনমিক্স ডিপার্টমেন্টে ঢুকে দরজা লাগাই দিছি। দরজা লাগাই দেওয়ার পরে ইকোনমিক্স ডিপার্টমেন্টের দরজা লাগাই দেওয়ার পরে একজন ম্যাম বলতেছে তুমি দরজা খুলো, আমি দেখতেছি বিষয়টা। পরে ম্যামকেও ধাক্কা দিয়ে ইয়ে করে ফেলে দিয়ে বলতেছে আমরা দেখতেছি। এরপর ওখান থেকে আমাদেরকে বের করে আনছে, বের করে আনি আমাদেরকে মারতে প্রিন্সিপালের রুমে আনছে। প্রিন্সিপালের রুমে আনার পরে প্রিন্সিপালের সামনে আপনারা যদি প্রিন্সিপালের রুমের 1:30টা থেকে 2:30টার মধ্যে যদি প্রিন্সিপালের রুমে সিসিটিভি ফুটেজটা চেক করেন, সানির যে হাতল, সানি ভাইয়ের যে হাতল, সানি ভাইয়ের হাতল অনেক গতকাল অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ইয়েতে, সানি ভাইয়ের হাতল নিয়েই, সানি ওরফে সোহেল ভাই, ওনার হাতল নিয়েই আমাকে দৌড়াই প্রিন্সিপালের চারপাশে ঘুরে আমাকে মারার জন্য ইয়ে করছে। এরপরে ওখানে না ফেরে সানি ভাই আমাকে একটা থাপ্পড় দিয়ে ওই রুমে ঢুকেছে। ঢুকানোর পরে ফার্স্টে প্রিন্সিপাল স্যার ওখানে হয়তো একটা সভাকক্ষ যেটা আছে মিটিং রুম, সেই মিটিং রুমে আমাদেরকে ঢুকাই, আমাদেরকে তারা ইচ্ছা মতো মারছে অনেকক্ষণ ধরে, কিল ঘুষি লাথি, যে আমার ঠোঁট ফাটাই ফেলছে। দেখেন এই যে কান ফুলে গেছে, গাল ফুলে গেছে। কয়জন আহত হয়েছে? আমরা টোটাল আমরা ছিলাম 7 জন, আমরা 7 জন ছিলাম। আমাদের 7 জনকে তারা মারছে, ইচ্ছা রকম মারছে। মারার পরে এরপরে হ্যাঁ এই যে আমার সবাইকে মারছে, 7 জন আহত হয়েছে, এই যে ভাইয়ের গেঞ্জি ছিঁড়ে ফেলছে। এরপরে তারপরে প্রিন্সিপাল স্যারের রুমে মারার পরে তারা ইচ্ছা রকম আমাদেরকে মারার পরে তারপরে আমরা আমাদের মহানগর সভাপতি যিনি ইমদাদুল হক ভাইকে আমি ফোন দিই যে ভাই আমাদেরকে এখানে আটক করে রাখছে, আপনারা আসেন। তখন হয়তো ভাইকে পাঠাচ্ছে, দায়িত্বশীলরা এসে তারপর আমাদেরকে এখান থেকে দায়িত্বশীল এবং পুলিশ এসে তাদের থেকে আমাদেরকে উদ্ধার করছে। মানে আপনি